স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে, বাগানা করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধকুয়াতে, মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশে। তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ऐसा करना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ओ बुरी কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। চলে যাচ্ছি বাবা। নবীজি বলছেন, ও মা কিসের জন্য চলে যাচ্ছে? নবীজি থমকে দাঁড়িয়ে গেলে, বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলে। বুড়িটা বলছে, কেন চলে যাচ্ছি বলবো বাবা? নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা জানে না যে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললো, বাবা চলে যাওয়ার কারণ শোনো। বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হেথায় চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমিনা, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার। তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। সেই রকম অন্যায় অন্যায় কাজ করেছে বাবা, চলে যাই, ছেড়ে দাও বাবা। নবীজি বলছেন, আমার চলে তো যাবে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বিধর্মীদের সঙ্গে কি ব্যবহার করছে দেখে। ও বুড়ি মা, বুড়ি মা, গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন, এমন মায়া কি দেখাবে বুড়িমা এবার
বলে। ও বাবা, আমি এমন চরিত্র তো দেখিনি বাবা। কে তুমি? আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন, মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা, নিশ্চয়ই বলবো চলুন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, ও বাবা কে তুমি? বোঝা বহন করে নিয়ে যাচ্ছ, তোমার নামটা একটু বলো বাবা। নবীজি মাথায় করে নিয়ে যাচ্ছেন, আর পিছন দিক দিয়ে বুড়িটা বারে বারে বলছে, বাবা নামটা একটু বলো বাবা। গন্তব্যস্থানে এসে গেলেন, রসুল মাথা থেকে বোঝা রাখলেন, চলে যাচ্ছেন। পিছন দিক দিয়ে বুড়িটা বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়ি মা যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিতে পারি না খোদা, মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি, আর কাউকে জমিদার, কেউ বাতাকি ও গো খোদা, ও তুলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। বুঝিতে পারি না খোদা, মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি, আর কাউকে জমিদার। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে। বুঝিতে পারি না খোদা, মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি, আর কাউকে জমিদার। নারে তাকবীর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর,
দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ঠিক কিনা ভাই? আল্লাহ যদি ক্ষমা না করে এই বেঁচে থাকাটা বেকার হবে। তাই লিখেছিলাম, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার আয়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি যাও, দিও না মাকে ব্যথা, গর্বে দারুণ যন্ত্রণা মায়ে দিলে গাথা, কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারী তাকবীর। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজো মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজও মনে হয়, বড় ভাইকে হাতে করে
সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নীলরতনে ছিলাম, আমিও ছিলাম, সেখানে ইন্তেকাল করলো, তো আমি লিখেছিলাম তোমারই সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখেছ তুমি মৌতের সময়, কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। সম্পূর্ণ দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে, বাগানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধকুয়াতে, মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশেতে।